আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাটগাঁয়ের ঐতিহ্যবাহী মেজবানি ডাল। এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কম দিয়েছি। দিয়ে দিলাম এইখানে কাঁচামরিচ চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার এটার সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা, প্রায় 1 টেবিল চামচের একটু বেশি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরা বাটা। দিয়ে দিলাম আস্ত গরম মশলা এবং তেজপাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সবগুলো 1 চা চামচ করে। এবার ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। তেলের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব। যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, সেই জন্য এক্সট্রা করে আর আমি কোনো পানি অ্যাড করব না। এবার মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে একটু মোটা করে কেটে রাখা লাউ অ্যাড করে দিলাম। লাউ এবং মশলাটা ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। লাউ কষানোর জন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। ব্লেন্ডার জার ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দিব, তবে বারবার ঢাকনা খুলে চেক করতে হবে। আর লাউটা দিতে হবে মুখের অংশ। মেজবানি ডাল রান্নার ক্ষেত্রে লাউয়ের মুখের অংশটা দিলে বেশি মজা লাগে। ভিতরের বা নিচের অংশ বা মাঝারি অংশ দিলে বেশি গলে যায়, তখন খেতে মজা লাগে না। এখন আমি অ্যাড করে দিলাম মাংস। এখানে প্রায় হাফ কেজির মতো আমি মাংস নিয়েছি। মাংসগুলো বেশি ছোটও না আবার বেশি বড়ও না, এমন সাইজ অনুসারে কেটে দিতে হবে। নেড়ে চেড়ে এবার মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম আছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি মাংসটা আধা সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা তুলে এটার মধ্যে আগে থেকে অর্ধেক সিদ্ধ করা বুটের ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে ডাল সিদ্ধ না করেও সরাসরি প্রথমেও দিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে ডালটা সিদ্ধ হওয়া একটু ঝামেলাপূর্ণ হয়। সেই জন্য আমি আগে থেকে প্রায় 25% মতো ডাল সিদ্ধ করে নিই। এখন আমি ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি, যেন সবগুলোর মধ্যে সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে যায়। এখন নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢেকে দিব, তবে তার আগে আমি এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করব। যেহেতু মেজবানি ডাল, যারা চাটগাঁয়ে মেজবানি ডালটা খেয়েছেন তারা জানবেন ডালটা একটু আধা ভাঙা হয়ে যাবে এবং লাউটাও শক্ত থাকবে একটু, তো খেতে অনেক বেশি মজা লাগে। আমি এইখানে প্রায় 1 কাপের একটু বেশি পানি অ্যাড করে দিলাম। আমি আর একটু পানি অ্যাড করব, প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিতে হবে। পানি দেওয়ার পরে ডালটা আমি ঢেকে দিলাম যেন বাকিটুকু সিদ্ধ হয়ে যায়। দেখেন প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে উপর দিয়ে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এবার নেড়েচেড়ে আবার মিক্স করব। এখন চুলার আঁচটা একেবারে লো রেখে এটাকে ঢেকে রাখতে হবে বাকিটুকু সিদ্ধ করার জন্য। হয়ে গেছে আমার মেজবানি ডাল। কেমন হয়েছে? কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি সার্ভ করে নিয়েছি। আপনারা সবাই কমেন্টসে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।